এই অন্ধত্ব নিয়ে তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো। তারপর থেকে জীবন বাঁচানোর জন্য আর তোমার চিকিৎসার জন্য যত জায়গায় আমি কাজের জন্য গিয়েছি, সব জায়গায় পুরুষের ওই একই রূপ। কাজের আগে আমার শরীরটা চায়, এই শরীরটাই আমার শত্রু মা, এই শরীরটাই আমার শত্রু। তাই আমার প্রচন্ড জেদ চাপলো এই শরীরটাকে পুঁজি বানিয়ে সমস্ত পুরুষকে শিক্ষা দেওয়ার। আর সেই জেদি আমার পেশা হয়ে গেছে। পৃথিবীর সবাই যদি আমাকে অপবাদ দেয়, ধিক্কার দেয়, তাহলে তুমি অন্তত আমাকে মা, 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 তুমি আমাকে নিঃস্ব করে চলে গেলে, আমি এখন কি করব? কোথায় যাব মা? কার কাছে আশ্রয় নেব? চম্পা, সুমন, কাঁদিস না চম্পা। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এতদিন তোকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি তোর জায়গায় আমি হলেও তাই করতাম। সুমন, তোকে ভেঙে পড়লে চলবে না। চাচিকে দাফন করা দরকার। চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি, আমার মাকে মা বলে ডাকবি। চম্পা, পৃথিবীতে কারো মা বাবা চিরদিন বেঁচে থাকে না। একদিন তোকে, আমাকে, সবাইকেই মরতে হবে। তাই মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া কর, যেন আল্লাহ তোর মাকে বেহেশত নসিব করেন। আর আমাকে যখন মা বলে ডেকেছিস, তখন সুমনের আনা 5টা এতিমের সাথে তুইও আমার সন্তান হয়ে থাকবি। আয়। হ্যাঁ, দে টান।